বন্যার এই আর্থিক যে স্বচ্ছতা জবাবদিহিতা সেটা কিন্তু আমরা দিয়েছি। আপনারা যদি মনে করে থাকেন, দেখেন আমরা যখন বন্যায় যখন আমরা টাকা উঠাচ্ছিলাম, আমরা প্রত্যেক 2-4 ঘন্টা পর পর কিন্তু আপডেট দিচ্ছিলাম যে আমরা কয় টাকা সংগ্রহ করা হয়েছে, 3টা থেকে 5টা পর্যন্ত কয় টাকা সংগ্রহ করা হয়েছে, প্রত্যেক 2-4 ঘন্টা পর পর কিন্তু আপডেট দিচ্ছিলাম। এবং একটা এই বিশাল কর্মযজ্ঞের পরে আমরা প্রত্যেকটা টাকা আমরা তৃতীয় একটা অডিট পক্ষে আমাদের নিজস্ব কোনো অডিট প্রতিষ্ঠান দিয়ে না, তৃতীয় একটা অডিট প্রতিষ্ঠান দিয়ে কিন্তু আমরা একটা করে টাকা হচ্ছে আমরা হিসাব দিয়েছি। আমাদের এই যে সার্বিক মিডিয়া বাস্তবতায় যেটা হয়েছে, নেতিবাচক সংবাদের প্রচারটা যেভাবে প্রসার হয়, একটা ইতিবাচক খবরটা সেভাবে হচ্ছে প্রচারিত হয় না। আমরা প্রথম আপনারা একটু অডিট রিপোর্টটা দেখেন, অডিট রিপোর্টের প্রথম পাতায় আমরা উল্লেখ করেছিলাম সেখানে 2 লাখ বা 3 লাখ টাকার আমরা হচ্ছে হিসাবটা দিতে পারিনি। অর্থাৎ আমাদের লিমিটেশনসটা আমরা প্রথম পেজে আমরা লিখেছি যে এই অডিট রিপোর্টে আমরা হচ্ছে 2 লাখ বা 3 লাখ, আমার নির্দিষ্ট হচ্ছে ফিগারটা মনে নেই, আর বাকি যে 16 কোটি বা 15 কোটি টাকার প্রত্যেকটা রিসিপ্ট সহ আমরা হচ্ছে এই অডিট আপনার রিপোর্টটা চাইলে এখনো আপনারা দেখতে পারেন। তার মানে আমরা এটা প্রকাশ করেছি। তখনকার সময় আমরা দেখেছি মিডিয়া ট্রায়াল হয়েছে, তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে এই জাস্ট 2 দিন আগে বা 3 দিন আগে আমরা দেখেছি যে আমাদের দলের প্রধানকে নিয়ে আমরা হচ্ছে মিডিয়া ট্রেনিং করার চেষ্টা করা হয়েছে। এগুলোর মধ্যে কিন্তু আমরা কেউই না। তো দেখা যায় আমরা সব সময় জাতীয় নাগরিক পার্টি আমরা সব সময় যে কোনো বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক থাকাকালীন সময় থেকে যখনই কোনো অভিযোগ এসেছে আমরা সেটাকে গ্রহণ করেছি এবং সেটার যথাযথ রেসপন্স কিন্তু আমরা করেছি। সেটির ধারাবাহিকতায় আমরা এখনো বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি আমরা প্রত্যেকটি অর্থের আমরা স্বচ্ছতা নিশ্চিত করব এবং আমরা আপনাদের সব মিডিয়ার সামনে আহ্বান জানাচ্ছি যে এই অর্থনৈতিক যে ধরনের অপপ্রচার করা হচ্ছে, অর্থনৈতিক যে ধরনের ব্লেমগুলো দেওয়া হচ্ছে, আমরা বলবো আপনারা বিদ্যমান যেই আইনগত যে ব্যবস্থা আছে, বিদ্যমান যেই আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনারা যথাযথ প্রক্রিয়ায় আপনাদের সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে আপনারা সেখানে অভিযোগ করুন। প্রত্যেকটা অভিযোগকে আমরা হচ্ছে অ্যাড্রেস করব। আমরা দেখেছি যে আমাদের সম্পর্কে নেতিবাচক বিভিন্ন কোম্পানির নাম জড়িয়ে আমাদেরকে বলা হচ্ছে সেখান থেকে হচ্ছে আমরা অর্থ নিয়েছি, এই ধরনের হচ্ছে অপপ্রচার কিন্তু রয়েছে। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো আপনাদের যদি সুনির্দিষ্ট কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে সেটি আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানান। আমরা যে কেউ আমরা জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটা ব্যক্তি এই সব সাহস আছে যে আমরা প্রত্যেকটা অভিযোগকে আমরা পেশ করব। ধন্যবাদ। আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি, আমাদের ওই দিন আমরা কি বলেছিলাম ওই রিপোর্টে? হ্যাঁ, আমরা আমরা বলেছিলাম যে যদি আমরা নিজে ওই ক্যাপাসিটি আমাদের নাই, একটা 16 কোটি টাকা প্রত্যেকটা জায়গায় গিয়ে হচ্ছে ডিসবার্স করার ওই ক্যাপাসিটি, ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট আমাদের নেই, সেজন্য আমরা যেটা করেছি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাছে এই টাকাটা হচ্ছে আমরা হস্তান্তর করেছি এবং সেখান থেকে হচ্ছে তাদেরকে কিছুদিন আগে জাস্ট 2 উইকস ব্যাক আমরা দেখলাম যে আপনার মাননীয় উপদেষ্টা হচ্ছে চিফ অ্যাডভাইজার উনি হচ্ছেন ওখানে বন্যা পরবর্তী সময়ে যে আমাদের হচ্ছে ঘরবাড়ি করে দেওয়া, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেটা পুনর্বাসন যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন করেছেন। তা আমরা আপনাদের অনুরোধ করব এই টাকা যথাযথ সরকার ব্যবহার করেছে কিনা সেটা একটু আপনারা যথাযথভাবে ওই মন্ত্রণালয়ে আপনারা একটু অ্যাড্রেস করবেন। ধন্যবাদ। লাস্ট কোশ্চেন। হ্যাঁ, আপনারা হচ্ছে অনুদান প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে পাশে চান, আর শুধু কি জনগণকে পাশে চাওয়া নাকি এনসিপির সংকট এই সংকটকালীন জনগণকে পাশে চাচ্ছে? এনসিপির কোনো সংকট নেই। এনসিপি জনগণের মধ্য থেকে গড়ে ওঠা দল। এনসিপি রাজপথের আন্দোলন থেকে গড়ে ওঠা দল এবং জনগণের, আপনারা দেখেছেন যে আমাদের প্রতিষ্ঠার দিনও সাধারণ মানুষ যেভাবে এসে অংশগ্রহণ করেছিল, আমাদেরকে সাপোর্ট দিয়েছিল, সেটাই কিন্তু আমাদের শক্তির জায়গা আসলে। ফলে আমরা
গণ অভ্যুত্থান থেকে পুরোটা সময় এবং আমরা সামনের পুরোটা জার্নি সেই জনগণের সমর্থনই এগোবো, এটা আমাদের প্রত্যাশা। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক দল সরকারি সুবিধায়, ক্যান্টনমেন্ট কিংবা গোয়েন্দা সংস্থার সুবিধায় তারা গঠিত হয়েছে, বিস্তৃতি পেয়েছে। ব্যবসায়ীদের সুবিধায়, সমর্থনে, আমলাতান্ত্রিক সুবিধায় বা বিদেশি শক্তির সুবিধায়ও বিভিন্ন রাজনৈতিক দল তাদের কার্যক্রম বিস্তার করেছে। কিন্তু আমরা সেই সকল কিছুকে অস্বীকার করে আমরা জনগণের যেই রাজনৈতিক, নৈতিক এবং অর্থনৈতিক সমর্থন সহযোগিতা নিয়ে আমরা আগাবো, এটাই আমাদের প্রত্যাশা। জনগণ আমাদেরকে সহায়তা করবে, কারণ আমরা জনগণের পক্ষে, নাগরিক অধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং একটা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার পক্ষে কাজ করব। সেই প্রত্যয়ই এনসিপির জন্ম এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে আমাদের সামনের দিনগুলোতে আমরা যেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি, যে প্রত্যয় ব্যক্ত করছি, মানুষ আমাদের সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে আসলে মূল্যায়ন করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।